নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড যে ভিডিওটি করতে চলেছি, সেই ভিডিওটিতে মোট 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে স্কোর কার্ড এবং রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। 2 নম্বর হচ্ছে কি কি ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে, এবং 3 নম্বর রয়েছে আপনি যদি এসসি, এসটি, ওবিসি কিংবা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে হন, তাহলে আপনার কি ডিজিটাল সার্টিফিকেট লাগবে, এবং ডিজিটাল সার্টিফিকেট করতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস গোছাতে হবে। এই 3টে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এবং যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে এবং অলরেডি ভালো রেজাল্ট আশা করছো, তাদেরকে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বন্ধুরা, আমরা মার্চ মাসে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছি, এবং সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী 26 আগস্টের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজকে হচ্ছে 15ই জুন, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড কোনো রকমের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমরা পাইনি। রেজাল্ট এবং স্কোর কার্ড সংক্রান্ত কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ওএমআর শিট সেটা কিন্তু স্ক্যান করা শুরু হয়ে গেছে অলরেডি, এবং যে স্কোর সেটা কিন্তু এন্ট্রি হতে শুরু করে গিয়েছে কমিশনের, মানে যে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি, এবং সেটি কিন্তু খুব তৎপরতার সঙ্গে শুরু হয়েছে। কারণ আমরা দেখেছি গত সপ্তাহে স্কুল সার্ভিস কমিশন 5জন চেয়ারপারসনকে কিন্তু নিয়োগ করেছে 5টি জনের জন্য, এবং এই নিয়োগ করার মূল কারণ হচ্ছে যে 9, 10 এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে স্পিডটা সেটা অনেক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ দীর্ঘদিন অপেক্ষা করছে স্টুডেন্টরা 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট স্কোর কার্ড কোনো রকমই কিন্তু আপডেট নেই। যেহেতু একটা নতুন সরকার এসেছে এবং সরকারের কিছু পলিসিও রয়েছে, সেই কারণে কিন্তু একটু লেন্দি হচ্ছে। কিন্তু আমরা সর্বোপরি আশা রাখছি যে জুলাইয়ের মোটামুটি 10 তারিখে আগে আমরা স্কোর কার্ড এবং রেজাল্ট পেয়ে যাব। কারণ জুলাইয়ের 10 তারিখের আগে যদি স্কোর কার্ড এবং রেজাল্ট প্রকাশিত না করতে পারে সরকার, তাহলে কিন্তু নিয়োগ করতে পারবে না 31 আগস্টের মধ্যে। কারণ যখন রেজাল্ট এবং স্কোর কার্ড প্রকাশিত হবে, তারপরে টাইপিং রয়েছে, গ্রুপ সির ইন্টারভিউ রয়েছে, গ্রুপ ডি এর ইন্টারভিউ রয়েছে, এই সমস্ত বিষয় রয়েছে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, একটা লেন্দি প্রসেস কিন্তু রয়েছে এরপরেও। সেই জন্য আমরা আশা রাখছি জুলাইয়ের 15 তারিখে আগে কিন্তু স্কোর কার্ড এবং রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। এবং যারা যারা মোটামুটি ভালো স্কোর করেছে তারা কিন্তু বসে থেকো না। প্রত্যেকটা গ্রুপ সি গ্রুপ ডি ভিডিওতে আমি জানাই, আজকেও জানাচ্ছি, তার ব্যতিক্রম নয়, যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু কিন্তু হয়ে যেতে পারে। রেজাল্ট প্রকাশের পরে কিন্তু তোমরা 7-10 দিনও টাইম নাও পেতে পারো। কারণ রেজাল্ট প্রকাশিত হওয়া মানে কি সমস্ত সমস্যার সমাধান, এবং সরকার কিন্তু বাকি যে প্রসেসগুলি রয়েছে সেটি কিন্তু খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করবে। তখন যদি গ্রুপ সি তুমি ডাক পাও, দেখলো টাইপিং করনি, বসে রয়েছে বাড়িতে, টাইপিং স্পিড নেই তোমার, তখন তুমি কি করবে? 1 সপ্তাহ 10 দিনে কিন্তু টাইপিং স্পিড করা যাবে না। অত সহজ নয়, যেটা স্টুডেন্টরা মনে করে সহজ, কিন্তু সহজ না। যেটাই হোক না কেন, টাইপিংয়ের একটা গুরুত্ব কিন্তু রয়েছে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের একটা গুরুত্ব রয়েছে গ্রুপ সির ক্ষেত্রে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে বলবো যেটা ইন্টারভিউয়ের যে প্রিপারেশন, হঠাৎ করে তুমি যদি ইন্টারভিউ বোর্ডে যাও, তাহলে কিন্তু ইন্টারভিউ তোমার হবে না ঠিকঠাক, ঘাবড়ে যেতে হবে, বিভিন্ন চাপ কিন্তু সৃষ্টি হতে। তার আগেই মক ইন্টারভিউ যদি তুমি যে কোনো ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে মক ইন্টারভিউয়ের জন্য ব্যবস্থা করো, অথবা নিজে নিজে যদি প্রিপারেশন নাও ইন্টারভিউ, তাও কিন্তু হবে। কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে সর্বোপরি, যে কোনোভাবেই হোক না কেন। প্রিপারেশন না নিলে তুমি কিন্তু পারবে না। যখন তুমি ইন্টারভিউ বোর্ডে যাবে, তখন কিন্তু তুমি কি বলবে কি না সেটা কিন্তু তোমার বোধগম্য হবে না, যেহেতু তুমি কোনো রকম প্রিপারেশন নাও নি। সেজন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই যাদের ভালো মোটামুটি পরীক্ষা হয়েছে, তোমরা কিন্তু শুরু করে দাও। এবার নেক্সট যে প্রশ্নটার উত্তর আমরা দেবো, ডকুমেন্টস কী কী লাগবে। যদি আমরা ডকুমেন্টসের কথা বলি, তাহলে গ্রুপ সির জন্য কিন্তু কম্পিউটার যে সার্টিফিকেট সেটা কিন্তু বাধ্যতামূলক ছিল না,
তবু কম্পিউটারের সার্টিফিকেট নিতে পারেন, অবশ্যই ভালো হবে। যদি আপনারা কোনোরকম কোনো সেন্টারে কম্পিউটার শিখে থাকেন কিংবা কোনো স্কুলে কম্পিউটার শিখে থাকেন, তাহলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তুলে নেবেন। সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের সময়তে। এবার ডকুমেন্টস যেটা লাগবে, গ্রুপ সির মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট, বোর্ড সার্টিফিকেট লাগবে, ভোটার আধার লাগবে, এবং যদি আপনি যে ক্যাটাগরির হন সেই ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল সার্টিফিকেট, যেটা এখন কিন্তু হচ্ছে। আমরা জানি নতুন সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে প্রায় কয়েক লক্ষ ভুয়ো সার্টিফিকেট কিন্তু রয়েছে। যারা জেনারেল তারা এসসি কার্ড উপরে বসে রয়েছে, অনেকে চাকরি করছে। যারা অরিজিনালি এসটি না তারা এসটি সার্টিফিকেট করে বসে রয়েছে। এরকম কিন্তু অনেক সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ডাব্লিউ সার্টিফিকেট কিন্তু আমাদের রাজ্যে হয়েছে বিভিন্ন মাধ্যম দিয়ে। সে টাকা দিয়ে হোক কিংবা কোনো কারো সাহায্যেই হোক না কেন, এরকম কিন্তু সার্টিফিকেট হয়েছে। অনেকে অলরেডি চাকরি করছে ওই ভুয়ো সার্টিফিকেট নিয়ে, অনেকেই কিন্তু এখনও চাকরি পায়নি। তাদের সম্পূর্ণভাবে বাতিল করার জন্য, সেই সমস্ত সার্টিফিকেট বাতিল করার জন্য সরকার কিন্তু একটা নতুন পদক্ষেপ নিয়েছে, এবং এটাকে আমরা সাধুবাদ জানাই। এই পদক্ষেপের ফলে কিন্তু ভুয়ো কয়েক লক্ষ সার্টিফিকেট বাতিল হবে, এবং বাতিল হওয়ার পরে কিন্তু সরাসরি যদি এফেক্ট কোনো পরীক্ষায় পড়ে সেটা কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি, এবং রেজাল্ট অন্ততপক্ষে 3 থেকে 4 নম্বর কম লাগবে। যেটা আমরা এর আগে মেরিট লিস্ট বানিয়েছিলাম, সেখান থেকে কিন্তু অনেকটাই কম স্কোর যাবে এই বছর। সেটা কিন্তু অনেকে ভাববে 60-এ 60 যাবে, 60-এ 55 যাবে, গ্রুপ ডিতে 40-এ 40 যাবে। এটা কিন্তু নয় বন্ধুরা। কম্পিটিটিভ এক্সাম একটা অন্যরকম, পরীক্ষা সেন্টারে যখন তুমি পরীক্ষা দেবে তখন ভাববে 40-এ 40 হয়ে গেছে। পরীক্ষা সেন্টার থেকে বেরোবে তখন মনে হবে যেন আমি 38 পাবো, বাড়ি এসে মেলাবে তখন হয়ে যায় 35। এরকম কিন্তু সবার ক্ষেত্রেই হয়। সবাই কিন্তু বুক ফুলিয়ে বলে আমি সব স্কোর করে এসেছি, সব আমি ফুল নাম্বার পাবো, এরকম কিন্তু আমরা সেন্টার থেকে বেরিয়ে শুনতে পাই। কিন্তু বাড়ি আসার পরে কিন্তু দেখা গেল কিছুদিন পরে যখন রেজাল্ট করে পরীক্ষায়, সেই স্টুডেন্টটা ডাক পায় না। যাদের অরিজিনালি পরীক্ষা হয়েছে তারা কিন্তু চুপচাপ সেন্টার থেকে বেরিয়ে এসে, যারা ভাবে যে আমরা চাকরি করবো কিংবা ডাক পাবো, তারা কিন্তু চুপচাপ, তারা কিন্তু নিজেদেরকে জাহির করে না যে আমি ডাক পাবো, এত পাবো। তাদের সমস্ত কিছুটা কিন্তু মনের মধ্যে থাকে। তারা কিন্তু দেখা গেল রেজাল্ট যখন প্রকাশিত হয় তারাই কিন্তু ডাক পায়, বোঝা গেলো। আর এসসি এসটি সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে এসসি এসটি যে ওয়েবসাইট রয়েছে রাজ্য সরকারের, সেই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে আপনার সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট যেটা রয়েছে, সেই সার্টিফিকেট ওখানে গেলে কিন্তু আপনার সার্টিফিকেট নাম্বার দিলে ভেরিফিকেশন হয়ে যাবে, এবং আশা রাখছি আপনার সার্টিফিকেটটা ভুয়ো নয়, আপনার সার্টিফিকেটটা সঠিক। আপনি সেটা চেক করার জন্য ইমিডিয়েটলি কিন্তু এই ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন যে আপনার সার্টিফিকেটটি সঠিক আছে, তাহলে আপনি ডিজিটালি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট বা আমার ভোটার ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা করবেন। জমা করলে কিন্তু আপনার সার্টিফিকেটটি বেরিয়ে যাবে, ডিজিটাল সার্টিফিকেট, এবং এটি কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে। যে সমস্ত স্টুডেন্টরা ভালো পরীক্ষা দিয়ে বসে রয়েছে, এই সমস্ত কাজগুলো থেকে বিরত রয়েছে, তাদেরকে অনুরোধ করব অবশ্যই তোমরা ডিজিটাল সার্টিফিকেট এবং তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেইগুলো ঠিক করার জন্য। রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, কোনো রকম ক্যান্সেল কিন্তু হবে না, কোনো পরীক্ষা ক্যান্সেল হবে না। সরকার কিন্তু সুস্থভাবে সমস্ত কিছু নিয়োগ করতে চলছে। ধন্যবাদ সকল বন্ধুকে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অন্যান্য বন্ধুদের জন্য, যাতে তারা সঠিক খবরটি সবসময় আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে থাকে। ধন্যবাদ।